দুর্গাপুজোয় আমরা যে সোশ্যাল মিডিয়ায় নোংরামিটা হতে দেখলাম, বড়দিনের উইন্ডোটা কি তার থেকে কিছু কমতি যাচ্ছে? খুব ভেবে দেখবেন তো। দুর্গাপুজোয় আমরা কি দেখেছিলাম? রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2, এবং নানানভাবে দেবদাকে পোকিং করা। কিন্তু দেবদা কিন্তু কোনো সময় অসম্মানজনক কোনো কথাবার্তা বলেননি। ইনফ্যাক্ট রিসেন্টলি অ্যাওয়ার্ড শোতে দেবদা এবং শিবুদা দুজন দুজনকে আলিঙ্গন পর্যন্ত করেছেন। এইরকম একটা ঘটনার পরেও বড়দিনেও দেবদা টার্গেটেড হতে তো আটকাচ্ছেন না, কনস্ট্যান্ট টার্গেট হচ্ছেন, হয়েই যাচ্ছেন। এবার কথাটা হচ্ছে, দেবদা কেন টার্গেট হচ্ছেন? এটা খুব সিম্পল ফান্ডা। দেবদার নাম করছেন, দেবদার সিনেমা বক্স অফিসে সবচেয়ে বেশি চলছে। একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার যিনি সাকসেস পাচ্ছেন, বা একজন সুপারস্টার, মেগাস্টার বা স্টার যিনি দর্শকের কাছে ধীরে ধীরে একটা বিরাট বড় জায়গা করে নিচ্ছেন, উল্টো দিকের ডিরেক্টর, প্রডিউসার বা অ্যাক্টররা সেটা খুব একটা সহ্য করতে পারছেন না। এটা হওয়াটাই তো স্বাভাবিক নাকি? কারণ আমরা জাতটা কি? বাঙালি। আমরা হচ্ছি কাঁকড়ার জাত। আমরা কেউ এগিয়ে গেলে তাকে পেছন থেকে টেনে ধরতে ভালো পারি। এটাই দেবদার সঙ্গে ঘটছে। আমি খুব অবাক হয়ে গেলাম একটা বিষয় দেখে। প্রজাপতি 2 দর্শক সিনেমা হল ভরিয়ে দেখছে। বেশি দূর যেতে হবে না, এই যে মহারাজ পাবলিক রিয়াকশন ভিডিওগুলো নিচ্ছে, আপনাদের কি মনে হয় কর্পোরেট বুকিং? ওই যে অডিয়েন্সগুলো হল থেকে বেরোচ্ছে, কাতারে কাতারে অডিয়েন্স বেরোচ্ছে, তো সব কর্পোরেট বুকিংয়ের লোকজন তারা, মানে সব দেবদার টাকা পয়সা দিয়ে ঢুকিয়েছে। অতনুবাবু সব টাকা পয়সা দিয়ে বুক করিয়েছে, পার্টিকুলার কোনো কোম্পানির লোকজন তারা গিয়ে হল ভরাচ্ছে। আমার কিন্তু তা দেখে মনে হয়নি। আমার কিন্তু বরং দেখে মনে হচ্ছে জেনুইন অডিয়েন্স সিনেমা দেখতে ঢুকছে। এখন এটাকে অনেকেই কর্পোরেট বুকিং বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, তার মানে কি কর্পোরেট বুকিং হয় না? ডেফিনেটলি হয়। কোন সিনেমা করছে না ভাই? আজকের ডেটে দাঁড়িয়ে একটা সিনেমা আপনি আমায় দেখান টলিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে যারা কর্পোরেট বুকিং করে না। কর্পোরেট বুকিং সব ছবিতেই হয়, কোনো ছবিতে কম হয়, কোনো ছবিতে বেশি হয়। কর্পোরেট বুকিং হয় মানে এই নয় যে একটা সিনেমা বাঙালি দর্শক, জেনুইন জেনারেল অডিয়েন্স দেখতে যাচ্ছে না, সবই কর্পোরেট বুকিংয়ের জন্য হচ্ছে, সবই ভাড়া করা লোক ঢুকছে সিনেমা হলে। নো নো নো। দেবদাকে আগামী দিনে এরকম আরো অনেক বাধার সম্মুখীন হতে হবে। কারণ একটা প্রবাদ বাক্য আছে দেখবেন, সত্যি যদি একাও দাঁড়িয়ে থাকে না, সত্যির পাশে যদি কেউ নাও থাকে, তাহলেও সেটা সত্যি। তুমি যদি স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি যদি ঠিক হয়ে থাকো, আজ না হোক কাল সেটা প্রমাণ হবে যে তুমি ঠিক ছিলে। তাতে তোমার পাশে কেউ থাক আর চাই নাই থাক। এখন দেবদার অবস্থাটা হয়েছে এরকম, যেহেতু স্ক্রিনিং কমিটিকে সমর্থন করেনি, আর যেহেতু স্ক্রিনিং কমিটিকে সাপোর্টের জন্য বা সমর্থনের জন্য একদম টলিউড ইন্ডাস্ট্রি ঘেঁষে গেছে, সেখানে দেবদা একা হয়ে গেছে। তাই ইন ফিউচার দেবদাকে আরও অনেক কিছু বাধা ফেস করতে হবে। আই থিঙ্ক দেবদা মেন্টালি প্রিপারেশন নিয়ে ফেলেছেন। এত কিছু বাধার সম্মুখীন হওয়ার পরেও দেবদা কিন্তু দেবদার মতন কাজ করে যাবে, মিলিয়ে নেবেন। দেবদা কিন্তু থেমে যাওয়ার লোকই নয়। কি বাজে লাগছে ব্যাপারটা ভাবতে। একেতেই তো বাংলা সিনেমা সেভাবে এখন ওয়ার্ক করে না। বছরে হয়তো খুব হাতে গোনা 4 থেকে 5টা প্রজেক্ট তৈরি হয়, যেগুলো মনে রাখার মতন, যে না ভাই বক্স অফিসে খুব ভালো চলেছিল। সেই 5টার মধ্যে হয়তো দেখা যাবে 2টো বা 3টেই দেবদার সিনেমা। তো সেই মানুষটাকে নিয়ে ছেড়খানি, টানাটানি। এবার হ্যাঁ, একটা কথাও ঠিক, যে যতটা টানাটানি হচ্ছে, হয়তো তার থেকে বেশি দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, বা বিভিন্ন মিডিয়া হয়তো আরও তিলকে তাল বানিয়ে সেটাকে পোস্ট করছে। কিন্তু যাহা রটে তাহার কিছু তো ঘটে। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় দেবদা ইন ফিউচার এরকম আরও অনেক কিছু ফেস করবেন। কারণ দেবদা কিন্তু একদিকে টলিউড, প্রায় গোটা টলিউড, আর একদিকে দেবদা একা দাঁড়িয়ে আছেন। কাজে আপনাদের মনে হয় না এই মানুষগুলো দেবদাকে আটকাবার জন্য প্রবল চেষ্টা করবে? কিন্তু আলটিমেটলি আমরা জানি জনতা জনার্দন, এই কথাটা আমরা সবসময়ের জন্য বলেছি। তাই অডিয়েন্স ডিসাইড করবে দেবদার সিনেমা তারা দেখবে কি দেখবে না। যদি অডিয়েন্স ডিসাইড করে থাকে যে দেবের সিনেমা আমরা দেখতে যাব, তাহলে বক্স অফিস সেই কথা বলবে। আর আলটিমেটলি যাই আপনারা করে ফেলুন না কেন, যতই পেছনে লেগে ফেলুন না কেন,
বক্স অফিস শেষ কথা, কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই। যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, তাই জন্যই বললাম। প্রজাপতি 2 একটা হিউজ সাকসেস পাচ্ছে, তো তাই প্রবল ফাটছে অনেকের, জাস্ট ফেটে একদম, কি বলবো। শেষ করলাম, এটাই বলবো, দেবদা তুমি এগিয়ে যাও। তোমার শুভাকাঙ্ক্ষীরা সবসময়ের জন্যই তোমার পাশে ছিল, তোমার পাশে আছে, তোমার পাশে থাকবে। আর যেখানে সাধারণ মানুষ সবচাইতে বেশি তোমার সিনেমা দেখছে, আমি যদি এটা ব্যালেন্সও করি, বা আমি যদি দাঁড়িপাল্লায় মাপি, এই বড়দিনেরও 3টে ছবি, কোন সিনেমাটা দর্শক সবচেয়ে বেশি দেখছে আপনারা বলুন তো? আপনাদের কাছে ধারণাটা ক্লিয়ার নয় কি? তো বাঙালি দর্শকের কাছে যদি একটা ধুরন্ধরও প্রায়োরিটি হয়ে থাকে, বাঙালি দর্শকের কাছে একটা প্রজাপতি 2ও কিন্তু প্রায়োরিটি পেয়েছে। তো এটা তো ভুলে গেলে চলবে না ভাই। আমি ধরে নিলাম তর্কের খাতিরে, চলুন, প্রজাপতি 2 কর্পোরেট বুকিং করেছে, যারা বলছে তারা করেনি। কেউ আজকের ডেটে দাঁড়িয়ে ধোয়া তুলসী পাতা না। নিজের গন্ধটা ঘাঁটতে কেউ ভালোবাসে না, পরের গন্ধটাতে কি দুর্গন্ধ, এটা বলতে খুব ভাল লাগে। এটাই হচ্ছে পাতি কথা। যাই হোক, এর থেকে বেশি কিছু বলার নেই, দেখা যাক কি হয়। তবে দেবদা এগিয়ে চলো, এটাই বলবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।